প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আলোচনা করব 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে। বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 154। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিবি দিকে। তোমরা আরও জানো 2025 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং 2025 সালে যারা দশম শ্রেণীতে নিউ 10-এ উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি পুরনো কারিকুলাম নির্ধারিত করা হয়েছে এনসিটিবি থেকে, এবং নতুন কারিকুলাম কি বাদ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা সংক্ষিপ্ত সিলেবাস আকারে প্রকাশ করেছে। এটার উপরে ভিত্তি করে 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে। এর উপরে পুরোটা বই কাভার করে, অর্থাৎ এই সংক্ষিপ্ত সিলেবাসটা পুরোটা কাভার করে তারপরে কি পরীক্ষা দিতে হবে। আজকে আমরা দেখব এই ভিডিওর মধ্যে কী কী আছে এবং কী কী নাই, অর্থাৎ কী কী পড়তে হবে, কোন কোন অধ্যায় বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে না, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা দেখি কী কী দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম প্রথম অধ্যায় বাদ দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায় দিয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার ও নিরাপত্তা। এরপর দেখো এখানে কী কী বিষয়বস্তু দেওয়া আছে, সুন্দরভাবে দেওয়া আছে। কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যারের ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যারের ডিলিট, সাধারণ ট্রাঙ্গবল সুইটিং। এরপরে দেখো তারপরে তৃতীয় অধ্যায় বাদ দেওয়া হয়েছে, চতুর্থ অধ্যায় দেওয়া আছে আমার লেখালেখি ও হিসাব। আমার লেখালেখি হিসাব থেকে কী কী পড়তে হবে দেখো, বিষয়বস্তু সুন্দরভাবে দেওয়া আছে। ওয়ার্ড প্রসেসরে আমার কাজ, লেখার কাজ, অফিস বাটন এবং অপশন সমূহ, লেখালেখির সাজসজ্জা, টেবিল, বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল ও সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্কিং ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠার নাম্বার দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন, এবার স্প্রেডশিট এবং আমার হিসাব নিকাশ, স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো চতুর্থ অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায় দেওয়া আছে। পঞ্চম অধ্যায় হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ, অর্থাৎ বিষয়বস্তু হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা, প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা, নতুন স্লাইড যোগ করা, প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন। এরপর দেখো কি বলছে, স্লাইডের ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের করার জন্য স্লাইডের ছবি যুক্ত করা, স্লাইডের ট্রানজিশন যুক্ত করা, লেখার স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা, ট্রানজিশনের শব্দ প্রয়োগ করা, স্লাইডে ভিডিও যোগ করা। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় দেওয়া আছে। ষষ্ঠ অধ্যায় কী দেওয়া আছে, প্রোগ্রামিং মাধ্যমে সমস্যা সমাধান। এরপরে সমস্যা সমাধানের মধ্যে কি সমস্যা সমাধান, প্রোগ্রামিং ভাষা, মেশিন কোড ও মেশিন ভাষা কি, পাইথনের প্রোগ্রামের যাত্রা শুরু, চলক ও ভেরিয়েবলের নামকরণ এবং ভেরিয়েবলের ডেটা সংরক্ষণ অথবা ভ্যালু অ্যাসাইন করা, ডেটা টাইপের রূপান্তর, প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া, গাণিতিক অপারেশন, এবার কি কম্পারিশন এবং তুলনা করার, কম্পারিজন এবং তুলনা করার অপারেটর তাদের ব্যবহার এবং প্রোগ্রামের সত্যের ব্যবহার, ম্যাথ স্টেটমেন্ট প্রোগ্রামের লুপের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, এইখান থেকে 4টা অধ্যায় থেকে কি তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে 2026 সালে। এরপর দেখো সুন্দরভাবে দেওয়া আছে ব্যবহারিক কী কী থাকবে। ব্যবহারের মধ্যে এখনই আমি জানিয়ে দিচ্ছি ব্যবহারের মধ্যে কী কী থাকবে। সফটওয়্যারে ইনস্টলেশন আনইনস্টলেশন, সফটওয়্যারে ডিলিট, টেবিল, বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল ও সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠার নম্বর দেওয়া, বানান প্রশিক্ষণ ও সংশোধন, স্পিড বিশ্লেষণ, স্পিড ব্যবহারের ক্ষেত্র, স্পিড বিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা এবং শতকরা নির্ণয়। এবার 5 নম্বর দেওয়া আছে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন সংসদীয় স্লাইড ও উপস্থাপন। এবার পাইথন প্রোগ্রাম থনি সঠিকভাবে ইনস্টল করা এবং পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর এবং লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল।
এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবা, যাতে তারা 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারে এবং একটা ভালো রেজাল্ট করতে পারে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।